আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা ফার্স্ট অ্যাডমিশন, থার্ড ইয়ার প্রিপারেশন, কিভাবে 30 দিনে আপনারা ফার্স্টের জন্য একটা প্রিপারেশন কমপ্লিট করতে পারবেন। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আমজুদুল ইসলাম। আমি সিএসসি 31 ব্যাচ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করছি। তো 30 দিনে কিভাবে একটা প্রিপারেশন কমপ্লিট করা যায় এ নিয়ে আজকে আমি বিস্তারিত কথা বলার চেষ্টা করবো। তো প্রথমে যে জিনিসটা আপনাদের বলবো আমি, যে আসলে কোশ্চেন প্যাটার্নটা কিরকম হয়। তো আসলে ইউনিভার্সিটিতে প্রশ্নের ধরন নিয়ে যদি আমি কথা বলতে চাই, প্রথমে যে জিনিসটা আসে টোটাল আসলাতে টোটাল 520 মার্কের পরীক্ষা হয়। অনেক ভিডিওতে দেখবেন যে অনেকে 420 মার্ক বলবে অথবা 400 মার্ক বলবে, আসলে জিনিসটা ভুল। ওরা আসলে এক্সেল তথ্য হয়তো জানে না। মেনত কোশ্চেন প্যাটার্নে 520 মার্কের পরীক্ষা হয়। এসএসসি এবং এইচএসসি মিলে টোটাল 200 মার্ক, মানে এসএসসি তে 100 প্লাস এইচএসসি তে 100, এমনি টোটাল 200 মার্কের একটা পরীক্ষা হবে। এবং আপনাদের মেইন পরীক্ষায় 320 মার্কের একটা পরীক্ষা হবে। তো এই 320 মার্ক কিভাবে থাকে, এই 320 মার্কের যে ডিস্ট্রিবিউশন, এটা নিয়ে এখন আলোচনা করব। ফিজিক্সে টোটাল 20টা কোশ্চেন থাকে। তো এই 20টা কোশ্চেন, প্রতিটা কোশ্চেনের জন্য 5 মার্ক করে থাকে, টোটাল 100 মার্ক। কেমিস্ট্রি টোটাল 20টা কোশ্চেন থাকে, 5 মার্ক করে, এবং 5 × 20 = 100 মার্ক। ম্যাথে 20টা কোশ্চেন থাকে, 5 মার্ক করে, টোটাল 100 মার্ক। এবং ইংলিশে 10টা কোশ্চেন থাকে, 2 মার্ক করে, 20 মার্ক। এই মিলে আমি যদি টোটাল করি তাহলে টোটাল হয় 320 মার্ক। এই 320 মার্কের উপর আপনাদের একটা এক্সএল প্রিলিমিনারি টেস্ট হবে আর এমসিকিউ টেস্ট হবে। এই টেস্টের উপর ডিপেন্ড করে আপনার যে রেজাল্ট হবে, ওই রেজাল্টে আপনারা একটা, আলহামদুলিল্লাহ, আপনার পছন্দের সাবজেক্টটা আপনারা পেয়ে যাবেন। এখন যে জিনিসটাতে আসবো, যে এই যে 320 মার্কের যে কোশ্চেন হচ্ছে, কোনটাতে কত মার্ক, তো আমরা জেনে গেলাম। এবং প্রতিটা উত্তরের জন্য কি কোনো ভুল অ্যান্সারের জন্য কোনো মার্ক কাটা যাবে কিনা? হ্যাঁ, প্রতিটা ভুল উত্তরের জন্য আপনাদের 320 মার্কের যে এডমিশন টেস্ট হবে, প্রতিটা ভুল উত্তরের জন্য একটি সঠিক উত্তরের 25% নম্বর কাটা যাবে। তার মানে আপনারা যদি একটা ভুল দাগান, মানে একটা ভুল যদি বইতে ভরাট করেন, তাহলে ওই 5 মার্ক তো যাবেই যাবে, তার সঙ্গে 1.25 মার্ক চলে যাবে, মানে 6.25 মার্ক চলে যাবে। তার মানে পরীক্ষায় যখন আপনারা করবেন, আহ পরীক্ষায় যখন পরীক্ষাটা দিবেন, খুব সতর্কতার সাথে আপনারা কি পরীক্ষাটা দিবেন, তাহলে ইনশাল্লাহ চান্স পাওয়া খুব সহজ। তাহলে আমাদের জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এই তিনটাতে তাহলে প্রতিটা ভুল উত্তরের জন্য কি 1.25 করে যাবে। এবং ইংলিশে যেহেতু প্রতিটা কোশ্চেনে কত মার্ক, 50 মার্ক, 0.2 মার্ক করে, এবং প্রতিটা ভুল উত্তরের জন্য 0.50 মার্ক করে যাবে। তো এই জিনিসটা খুব মাথায় রেখে আপনাদের পরীক্ষা দেওয়াটা খুব উত্তম বলে আমি মনে করি। পরীক্ষা দেওয়ার সময় খুব সিরিয়াস হবেন, যেন কোনো ভুল উত্তর না হয়, এই জিনিসটা খুব সহজে এবং সুন্দরভাবে মাথায় রাখবেন। এখন আসবো কি রকম কোশ্চেন হয় এবং কিভাবে পড়াশোনাটা করবো, তার উপর এই 30টা দিন কিভাবে আপনারা নিজেকে গোছায় নেবেন। প্রথম যে জিনিসটা বলবো, যে সাবজেক্ট গুলো আপনার পরীক্ষা হয় সেটা কি, ম্যাথ থাকে, ফিজিক্স থাকে, কেমিস্ট্রি থাকে, ইংলিশ থাকে। তো আমি যদি এই 100%কে যদি আমি কি করি, ভাগ করি, এই 100%কে যদি আমি ভাগ করি, তাহলে যে জিনিসটা দাঁড়ায়, ম্যাথ 30%, কেমিস্ট্রি 30%, ফিজিক্স 30%, ইংলিশ 10% দাঁড়ায়। তো এই যে জিনিসটা, ম্যাথ যে 30%, 30%-এর উপর কিরকম পড়াশোনা করতে হবে, কেমিস্ট্রি 30% কিরকম পড়াশোনা করতে হবে, ফিজিক্সে 30% কিরকম পড়াশোনা করতে হবে, এই জিনিসটা নিয়ে আমি একটু কথা বলবো পরের স্লাইড গুলোতে। একটু দেখেন যে আসলে কিভাবে আপনারা এই পড়াশোনা, এই 30 দিন কিভাবে পড়াশোনা করবেন। এই 30 দিন পড়াশোনা করার ক্ষেত্রে আপনার একটু গোছালো হয়ে পড়াশোনা করবেন, তাহলে খুব সহজে আপনারা অ্যান্সার করতে পারবেন আশা করি ইনশাল্লাহ। এখন যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হলো ম্যাথ ফার্স্ট পেপার এন্ড সেকেন্ড পেপারের ক্ষেত্রে। প্রথম যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হলো ম্যাথ ফার্স্ট পেপারটা নিয়ে কথা বলবো। দেখেন, ম্যাথ ফার্স্ট পেপারে আপনার যেহেতু শর্ট সিলেবাস, একটা জিনিস আপনি মাথায় রাখবেন, যে আপনারা যেহেতু বলতেছেন যে স্প্রিং 24-এ ভাইয়া যেহেতু 2021 ব্যাচ পরীক্ষা দিতে পারে, তাহলে সিলেবাসটা কি 2021-এ হবে? হ্যাঁ। তো যে কথাটা আমি বলবো, আগের বার মানে এর আগের স্প্রিং এ এর আগের ফলে যে ব্যাপারটা হয়েছে, যেহেতু 2020 ব্যাচ পরীক্ষা দিতে পারছিল, তো ওখানে দেওয়া ছিল যে 2020 শর্ট সিলেবাসটা হবে। হয়তো এবারও এরকম বলে দিবে যে যেহেতু 21 ব্যাচ পরীক্ষা দিবে, সেহেতু 21 সিলেবাসটা হবে। কিন্তু আসলে শুধু 21 সিলেবাসের মধ্যে সীমাবদ্ধ থাকলে কিন্তু আপনারা হয়তো
ধরা খেয়ে যেতে পারেন, হয়তো কিছু কোশ্চেন পাস হতে 60টা কোশ্চেন হয়তো এই সিলেবাসের বাইরেও চলে যেতে পারে। তো এই জিনিসটা মাথায় রেখে হয়তো 22-এর সিলেবাস অথবা 23-এর সিলেবাস পড়াটাই আমার কাছে শ্রেয় মনে হয়। প্রথম যে জিনিস, ম্যাথ ফার্স্ট পেপারে টোটাল 5টা টপিক আছে আপনাদের এই পরীক্ষায়। প্রথম হলো মেট্রিক্স। মেট্রিক্স থেকে মিনিমাম 1 হতে 2টা কোশ্চেন মাস্ট থাকবে। তো এখানে যে জিনিসগুলো আপনাদের খুব বেশি সিরিয়াসলি খুব মাথায় নেওয়া লাগবে, যে আসলে মেট্রিক্স যেহেতু 1 হতে 2টা আসবে, তো এটাতে কোনো ভুল করা যাবে না। এসেট লাইন থেকে 2 হতে 3টা মাস্ট আসবে, এই জিনিসটা খুব ভালো মতো মাথায় রাখবেন। যেহেতু এসেট লাইন থেকে 2-3টা, তো এটাও খুব ভালো মতো পড়াশোনা করা লাগবে। সার্কেল থেকে 1 হতে 2টা মাস থাকবে 100%। ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন এই দুইটা, ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন মিলে টোটাল 4 হতে 5টা কোশ্চেন থাকবে। হ্যাঁ? তো এই যে জিনিসটা কোনটাতে কি রকম সিরিয়াস হইতে হবে, এখন আপনারা নিজেরাই বলতেছেন, বুঝতেছেন। অনেকেই চিন্তা ভাবনা করেন ভাই ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন ওই রকম আমার সিরিয়াস ওইভাবে পড়াশোনা করি নাই, তো এখন কি করব। আসলে যেহেতু একটা কথা বলে রাখি ভাইয়া, যেহেতু ক্যালকুলেটর ইউজ আছে, ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন অনেক ম্যাথ ক্যালকুলেটর দিয়ে করা যায়। হ্যাঁ, তো সেহেতু একটা জিনিস মাথায় রেখে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের যে ম্যাথ গুলো ক্যালকুলেটর দিয়ে খুব সহজেই করা যায়, ওগুলো একটু খুব ভালো মতো প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ চান্স হয়ে যাবে, এতটুকুই বলবো। তো এই জিনিসগুলোতে একটু সিরিয়াস হবেন। আবার বলি, মেট্রিক্সে 1 হতে 2টা কোশ্চেন থাকবে, এসএটাইনে 2 হতে 3টা, সার্কেলে 1 হতে 2টা কোশ্চেন, এবং ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন 4 হতে 5টা কোশ্চেন থাকবে। এই জিনিসগুলো সিরিয়াসলি ভাবে আপনার কোনটা কিভাবে সিরিয়াসলি ভাবে পড়তে হবে, এই জিনিসটা একটু খুব ভালো মতো মাথায় রাখবেন। অনেকেই এখন কোশ্চেন করতে পারেন, আমাকে করবেন আশা রাখি, এটা জানি আমি, যে ভাইয়া কোন ক্যালকুলেটরটি ইউজ করবো, আমি তো 991 ইএক্স ইউজ করছি, ইএক্স ইউজ করা যাবে কিনা, এই জিনিসটা অনেকের মাথায় আসে, ইএক্স। হ্যাঁ, ইএক্স একটা জিনিস আমি বলে রাখি, যে 991 ইএক্সটা অনেক রুমে ইউজ করা যায়, অনেক রুমে ইউজ করা যায় না। বাট এটা সার্কুলারে দেওয়া থাকে না, সার্কুলার থাকে 991 প্লাস পর্যন্ত। হ্যাঁ, 991 প্লাস পর্যন্ত ইউজ করা যায়, প্লাস। তো এই জিনিসটা মাথায় রাখেন, যে ভাইয়া কিছু কিছু রুমে এটা ইউজ করা যায়, কিছু কিছু রুমে আবার ইউজ করা যায় না। যে রুমগুলোতে স্যার হয়তো ক্যালকুলেটর নিয়ে অতটা সিরিয়াসনেস না, ওই রুমগুলোতে হয়তো আপনারা এই ক্যালকুলেটর ইউজ করতে পারবেন না। কিন্তু আসলে এই ক্যালকুলেটরটা সব রুমে ইউজ করতে পারবেন। তো 991 প্লাস এবং ইএক্স দুটাই শিখে রাখেন। এখন আল্লাহ যদি ভাগ্য ভালো রাখে, তাহলে 991 ইএক্স দিয়ে পরীক্ষা দিতে পারবেন, এটা নিয়ে নিঃসন্দেহ। এখন যে পরের জিনিসটা, ম্যাথ সেকেন্ড পেপার। ম্যাথ সেকেন্ড পেপারে যে যে টপিক গুলো আছে, যে যে টপিক গুলো আপনাদের পড়তে হবে, কমপ্লেক্স নাম্বার, কনিক, ত্রিকোণমিতি, স্ট্যাটিস্টিক্স অথবা স্থিতিবিদ্যা, আর ডাইনামিক অথবা গতিবিদ্যা। তো এখানে যে জিনিসটা আমি বলবো, যে কমপ্লেক্স নাম্বারে মিনিমাম 1 আর 2টা থাকবে, কনিক্সে 2 আর 3টা, এই জিনিসটা মাথায় রাখেন। ত্রিকোণমিতিতে 2টা থাকবেই মাস্ট। স্ট্যাটিকে থাকবে মিনিমাম 1 আর 2টা, ডাইনামিকে থাকবে 1 আর 2টা। তো এই জিনিসগুলো কিভাবে পড়তে হবে, যেহেতু ম্যাথ সেকেন্ড পেপারটা খুব সহজে অ্যান্সার করা যায়, তো ম্যাথ সেকেন্ড পেপারে একটু খুব ভালো গুরুত্ব দিবেন, তাহলে ইনশাল্লাহ এই জায়গাটাতেও আপনারা খুব সহজে কি করতে পারবেন, অ্যান্সার করতে পারবেন আশা রাখি। এখন আমি পরে কেমিস্ট্রির দিকে যাব একটু। দেখেন কেমিস্ট্রি জায়গাটাতে কিভাবে আপনারা কোন কোন টপিক গুলোর উপর বেশি গুরুত্ব দিবেন, সেটা হলো, দেখেন কেমিস্ট্রি ফার্স্ট পেপারে প্রথমে যদি আসি, সে হলো চ্যাপ্টার 2 গুণগত রসায়ন। গুণগত রসায়ন থেকে 2 আর 3টা থাকবে। চ্যাপ্টার থ্রি থেকে 2 আর 3টা থাকবে মাস্ট। চ্যাপ্টার 3তে হলো পর্যাবৃত্ত রসায়ন, রাসায়নিক ধর্ম। চ্যাপ্টার 4 হলো রাসায়নিক পরিবর্তন, এখান থেকে মিনিমাম 2 আর 3টা থাকবে। চ্যাপ্টার 5 থেকে 1 আর 2টা থাকবে। তো এখানে যে জিনিসটা ভাইয়া, কেমিস্ট্রিতে কি রিলেটেড আসে, ম্যাথে যে ম্যাথ রিলেটেড 100%, 100%, কেমিস্ট্রিতে 70% আর 80% থাকে হলো থিওরি। থিওরি রিলেটেড কোশ্চেন গুলো বেশি বেশি পড়বেন, থিওরি রিলেটেড কোশ্চেন গুলো বেশি বেশি পড়বেন কেমিস্ট্রিতে, আর 30% থাকে ম্যাথ রিলেটেড। তো এই জিনিসটা তো ভালো মতো মাথায় রাখতে হবে আপনাদের, যদি থিওরি রিলেটেড জিনিস পেতে, তাহলে বই খুব ভালো মতো আপনাদের পড়তে। কেমিস্ট্রিতে থিওরি রিলেটেড কোশ্চেন গুলো বেশি থাকে, তো আপনাদের বইটা খুব ভালো মতো পড়তে হবে, যেহেতু 70%-এর মতো কি থিওরি থাকে এবং 30% কি থাকে ম্যাথমেটিক্যাল টার্ম থাকে, তো আপনাদের বইটা খুব ভালো মতো ক্লিয়ার করা লাগবে। এই জিনিসটা আপনারা খুব ভালো মতো মাথায় রেখে পড়াশোনা করবেন। এখন যে টপিকটাতে আসবো, সেটা হলো কেমিস্ট্রি সেকেন্ড পেপারে চ্যাপ্টার 1 পরিবেশ রসায়ন, এখান থেকে 2 আর 3টা, এখান থেকে আসলে গ্রাফ গুলো বেশি পরিমাণে আসে, গ্রাফ গুলো একটু খুব ভালো মতো দেখবেন। চ্যাপ্টার 2 জৈব রসায়ন থেকে মিনিমাম 3 আর 4টা থাকবেই, 4টা। হ্যাঁ, এই চ্যাপ্টারটা খুব ভালো মতো পড়তে হবে, মেন মেন বিক্রিয়া গুলো এই চ্যাপ্টার থেকে খুব ভালো মতো পড়বেন, 17-18টা, তাহলেই না। দেন চ্যাপ্টার 3 পরিমাণগত রসায়ন থেকে মাস 2 থেকে 3টা, এবং এই চ্যাপ্টার থেকে ম্যাথমেটিক্যাল টার্ম বেশি আসে।
তো এই চ্যাপ্টার ম্যাথমেটিক্যাল টার্ম গুলো খুব ভালো মতো দেখবেন, এবং চ্যাপ্টার 4 থেকে মিনিমাম এক আর দুইটা আসবে। এবং এর এই চ্যাপ্টারের বেশি করে সেল রিলেটেড কোশ্চেন গুলো একটু বেশি বেশি করে পড়বেন, তাহলে ইনশাল্লাহ এই এই জিনিসের চ্যাপ্টারটাও একবারে ক্লিয়ার হয়ে যাবে আপনাদের। এখন যে টপিকটাতে আসবো সেটা হলো ভাইয়া, কোন রিলেটেড কোশ্চেন গুলো বেশি আসে এবং কি রিলেটেড কোশ্চেন গুলো আসলে আমরা প্র্যাকটিস করতে পারি বা করব, সেটা আমি একটু যদি বলি তাহলে একটা কথা বলবো যে অস্টের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে যদি আসি, এবং ইংলিশ, এখন ইংলিশের কথাতে আসলাম, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এই কোশ্চেন গুলোতে আপনার 80%, 80% ডিইউ এবং জিএসটি রিলেটেড হয়। ডিইউ এবং জিএসটি রিলেটেড কোশ্চেন হয়, আর 20% টিকেট বুটেক্স রিলেটেড কোশ্চেন হয়। তো আসলে যারা শুধু মানে একটা সাবজেক্ট পাইলেই হলো আমার, তারা মানে ডিইউ এবং জিএসটি এর কোশ্চেন গুলো 100% দেখে যাবেন খুব ভালো মতো বেসিক সহকারে, ইনশাল্লাহ ভালো করবেন। আর যারা 1 থেকে 100 বা 1 থেকে 200 অথবা 1 থেকে 300-র মধ্যে থাকতে চান, তারা কি করবেন, চিকের ওয়েটের কোশ্চেন গুলো, বুটেক্স এর কোশ্চেন গুলো সলভ করে দেবেন, ইনশাল্লাহ রিলেটেড খুব সুন্দরভাবে কম পড়বে। ইংলিশ কি করবো ভাইয়া, ইংলিশের যে ডিইউ গ্রামাটিক্যাল কোশ্চেন আছে বিভিন্ন ইউনিটের, সি অথবা এ ইউনিটের যে ইংলিশ প্যাটার্নের কোশ্চেন, অথবা সি ইউনিটের ইংলিশ প্যাটার্ন যে কোশ্চেন গুলো আছে, অ্যান্টোনিম, সিনোনিম, ট্রান্সলেটেড টু বেঙ্গলি, ট্রান্সলেটেড ইংলিশ, তারপর স্পেলিং মিস্টেক, তারপর রাইট ফর্ম ভার্বস, এতে যে রিলেটেড যে কোশ্চেন গুলো আছে এই কোশ্চেন গুলো আসলে অস্টে দিয়ে দেয়, খুব একটা কোশ্চেন হয় না ইংলিশে। তো ইংলিশটা জাস্ট কিছু টপিক দেখে আসবেন, ইনশাল্লাহ এটাতে হয়ে যাবে। এবং 30 দিনের যে আপনার যে 30 দিনের যে ব্যাপারটা, এই 30 দিনে আপনারা জিনিসগুলোকে একটু রুটিন আকারে পড়াশোনা করেন, ফার্স্ট টু লাস্ট, যে কিভাবে প্রতিদিন একটা একটা করে যেন পরীক্ষা দেওয়া যায়। হ্যাঁ, ডিউটি রিলেটেড যে পরীক্ষাগুলো আপনার একটা রুটিন বানাই ফেলেন, যে আজকে আমি এই চ্যাপ্টারের পরীক্ষা দিব, কালকে আমি এই চ্যাপ্টারের পরীক্ষা দিব, পরশু আমি এই চ্যাপ্টারের পরীক্ষা দিব। বেশি বেশি করে প্র্যাকটিস করেন এবং পরীক্ষা দেন, দেখেন দেখবেন যে ইনশাল্লাহ আপনাদের কি হয়ে যাবে, এই জিনিসগুলো কাভার হয়ে যাবে। এবং এবার আপনারা খুব সহজেই কি করবেন, এই জিনিসগুলো যখন কাভার হয়ে যাবে তখন ইজিলি আপনার চান্স পাবেন। হ্যাঁ, তো আসলে আপনাদের শুধু পড়তেছেন কিন্তু নিজে কোনো এক্সাম বা প্র্যাকটিস করতে পারতেছেন না, তাদের জন্য একটা আমি সুযোগ দিতে পারি, সেটা হলো আমার নিজের একটা এক্সাম বেস আছে। তো ওই এক্সাম বেসে আপনারা অ্যাড হইতে পারেন। এক্সাম বেসে টোটাল 30+ এক্সাম হবে, প্লাস সাবজেক্ট আপনাদের টপিক ওয়াইজ এক্সাম থাকবে, দেন সাবজেক্ট ফাইনাল এক্সাম থাকবে, সাবজেক্ট ফাইনাল, দেন মডেল টেস্ট থাকবে 2 থেকে 3টা, মডেল টেস্ট থাকবে 2 থেকে 3টা। ইনশাল্লাহ এই রিলেটেড কোশ্চেন গুলো আসার সম্ভাবনা থাকে, এবং প্রতিবারের না এই রিলেটেড কোশ্চেন গুলো আসে আমি যে কোশ্চেন পরীক্ষা এক্সাম গুলো নিই। তো আপনারা চাইলে এই এক্সাম বেসটাতে অ্যাড হতে পারেন। এক্সামটার কোর্স ফি হলো 700 টাকা। হ্যাঁ, খুব বেশি না। এক্সাম গুলো গুগল ফর্মে হবে, তাহলে যে কোনো জায়গা থেকে আপনারা প্রতিদিন সাবজেক্ট অনুযায়ী এক্সাম গুলো দিতে পারবেন ইনশাল্লাহ, এবং অন্যদের সাথে কম্পেয়ার করতে পারবেন যে আসলে আপনি কত মার্ক পাচ্ছেন এই টাইমটাতে, এটা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট হবে। এবং এক্সাম বেসে যুক্ত হওয়ার জন্য আপনারা একটা কাজ করতে পারেন, সেটা হলো এই নাম্বারে একটা ফোন দিতে পারেন, 0130177698। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, চাইলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে এক্সাম বেসে অ্যাড হতে পারেন। আমি বিগত 6 থেকে 7 সেমিস্টার ধরে আমি এক্সাম নিয়ে আসতেছি, তো মোটামুটি কিরকম কোশ্চেন আসে এতটুকু আমি বলতে পারি। তো এটা আপনাদের জন্য একটা প্লাস পয়েন্ট হবে, এবং এই রিলেটেড কোশ্চেন গুলো আসবে। তো আপনারা আর কি এই রিলেটেড কোশ্চেন গুলো কি করতে পারেন, সলভ করতে পারেন, ইনশাল্লাহ আপনাদের চান্স আশা রাখি মোটামুটি হয়ে যাবে, এতটুকু বলতে পারি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।